গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ঠিকঠাক আছি। আজকে 26 এপ্রিল রবিবার, আর এখন বাজে সকাল 11টা। আজকে রবিবার মানে দিদির কাজের না আসার দিন, আর আমার আজকে ঘরের সমস্ত কাজ করার দিন। তাই আজকে উঠেছি একটু তাড়াতাড়ি। মোটামুটি ডাস্টিংয়ের কাজ আমার সমস্ত হয়েই গেছে। আর আজকের বেস্ট পার্ট হচ্ছে আমার আজকে লাঞ্চে বা ডিনারে কিছু বানাতে হবে না। লাঞ্চটা আমার আগে থেকে বানানোই আছে, জাস্ট আমি মাইক্রোওভেনে গরম করে সার্ভ করে দেবো, তাহলেই হয়ে যাবে। আর ডিনারটা আমরা আজকে আউটসোর্স করে দেবো। তো ওই জন্য রান্নার ঝামেলা খুব একটা নেই, শুধু ব্রেকফাস্টটাই আমাকে রেডি করতে হবে, আর বাকি ঘর ঝাড়ু দেওয়া মোছা এগুলোই করতে হবে। তো এখন মোটামুটি ডাস্টিংয়ের কাজ আমার হয়েছে। ফার্নিচারগুলো আমি ভালোভাবে মুছি প্রত্যেক দিন, সেটা হয়ে গেছে। বিছানা ক্লিনিং হয়ে গেছে। এখন চা বসিয়েছি। চা দিয়ে মুড়ি মাখবো আর কি, ছোলা চানাচুর। সোম অনেক দিন ধরে একটা নারকেল এনেছে, যেটা এখনও ফাটানো হয়নি, তো নারকেল সব কিছু দিয়ে আজকে মুড়ি মাখাবো, সাথে লিকার চা। তারপর আমরা একটু বেরোবো, যাবো একটু নার্সারিতে, ফিরে এসে আমি ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে স্নান করে লাঞ্চ করব, এরকমই প্ল্যান আছে। তারপর সন্ধেবেলা আবারও বেরোবো। তো চলো, তোমাদের সবাইকে সাথে নিয়ে ব্লগটা শুরু করে দিলাম। ব্লগটার সাথে থাকো, হোপফুলি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আমার তো ব্রেকফাস্ট রেডি হয়েই গেছে, আর সৌমকে দিয়েও দিয়েছি। আর সৌম সবসময় এই ব্যাপারে, মানে এই ধরনের শুভ কাজে একদমই দেরি করে না। একদম না। মুড়িটা আজকে কিন্তু দারুণ করে মেখেছি। কাঁচা ছোলা, চানাচুর, ধনেপাতা, নারকেল, আচারের তেল। শুধু মিসিং হচ্ছে এখানে শসা আর পেঁয়াজ, যে দুটোই বাড়িতে আছে, কিন্তু আর দিতে ইচ্ছা করছে না, অনেকটা লেট হয়ে যাবে আবার। একদম। আর সব সময় পেঁয়াজ দিয়ে খেতে ভালোও লাগে না, কারণ আমরা প্রত্যেক দিন স্যালাডে কাঁচা পেঁয়াজ খাই, শনিবার আর বৃহস্পতিবারটা ছাড়া। শনি বৃহস্পতিবারে আমাদের এমনি শসা, টমেটো এগুলো থাকে, কিন্তু পেঁয়াজটা থাকে না। তো আমরা এত সারা সপ্তাহে কাঁচা পেঁয়াজ খাই, আর এইসবে ভালো লাগে না আমাদের। তো সুন্দরভাবে একদম মুড়িটা মাখা হয়ে গেছে, সাথে লিকার চা। চলো এবার আমিও খেতে শুরু করি, না হলে কখন যে এই বাটি ফাঁকা হয়ে যাবে আমি ধরতেও পারবো না, নাকি সৌম্য? একদম। তারপর বেরোবো তো আমরা। তো তোমাকে এত বেরোতে তো সুন্দর হবেই। মুড়ি মাখা করে দিলাম, আমাকে একটা গাছ কিনে দেবে? অবশ্যই। ঠিক আছে, চলো। ঘড়িতে তো এখন 12:30, আর আমরা দুজন একদমই রেডি হয়ে নিয়েছি। এই যে সৌম্য আর এই যে আমি একদম রেডি হয়ে গিয়েছি। বাইরে তো প্রচণ্ড গরম। সৌম্য আমাকে বলছে, আমি না এবারে বাড়ি থেকে আসার সময় আমার সুতির একটা ওড়না এনেছিলাম, যেটা দিয়ে আমি মুখ বেঁধে ঘুরি। এখানে কখনো ঘুরিনি, জৌগ্রামে কোথাও গেলে আমি ওরকম উগ্রপন্থী সেজে যেতাম আর কি। তো সৌম্য আমাকে বলছে, তুমি ওটা বেঁধে নাও, কারণ বাইরে প্রচণ্ড লু বইছে। কিন্তু এখন আর ইচ্ছা করছে না, কারণ ওটা এসে আবার আমাকেই কাচতে হবে, সব কাজ আমাকেই করতে হয়, যে কারণে আমি আর চাইছি না আবার ওটাকে নোংরা করতে এসে কাচতে হবে। যেটুকু কাজ কম করা যায়, এসে তো আমার জন্য হাজারো কাজ আছে, সেগুলো হচ্ছে ঘর ঝাড়ু দেওয়া, মোছা। আর এখানে ব্রেকফাস্টের সমস্ত বাসন আমার ক্লিন করা হয়ে গেছে, মাজা ধোয়া সব আমি জল ঝরতে দিয়ে দিয়েছি, এসে গুছিয়ে রেখে দেবো। তো চলো গিয়ে গাছ কিনে আনা যাক নাকি। এই সময় মানে এই গাছ কিনতে যাওয়ার সময় রোদে আমার কষ্ট হয় না। এটাই যদি এখনও বলতো চলো বাজার করতে যাব, আমার কিন্তু রাগ হতো, আমি যেতাম না, বলতাম বিকেলে যাব, সন্ধ্যেবেলা যাব। কিন্তু এটা আমার নিজের স্বার্থ আছে, মন ভালো করার একটা জিনিস, এটা আমার বহুত দিন পর আমি যাচ্ছি গাছ কিনতে। তো আজকে একটা অন্য নার্সারিতে যাব, যেখান থেকে আমি আমার তুলসী মঞ্চটা এনেছি, আমি ওই নার্সারিটায় আজকে প্রথমে যাব, কারণ সব সময় আমরা পিসিআর থেকেই কিনে থাকি। তো আজকে একটু অন্য কোথাও ট্রাই করে দেখব। তো চলো যাওয়া যাক। কি প্রচণ্ড রোদ বাইরে, বাপরে বাপ গরম, মানে খুব দরকার ছাড়া কেউ বেরোচ্ছে না। কিন্তু আমার খুব একটা দরকার নয়, আবার অনেকটা দরকারও।
তাই আমরা বেরোচ্ছি। চলো যাওয়া যাক, দেখা যাক কি গাছ পাই। পিসিআরে যাব না, কারণ প্রত্যেকবার ওখান থেকেই নেওয়া হয়। অন্য একটু কোথাও থেকে ট্রাই করতে ইচ্ছা হলো। পিসিআরের একটা ব্যাপার হচ্ছে, ওখানে গেলে পার্কিং চার্জ লাগে যদি তুমি গাছ না কিনে চলে আসো। এবার হতেই পারে আমার গিয়ে কোনো গাছ পছন্দ হলো না, সেক্ষেত্রে আমি নেব না। তো বেকার বেকার 30 টাকা 40 টাকা পার্কিং চার্জ নিয়ে নেয়, যেটা সত্যিই খুব গায়ে লাগে। তো ওটাও একটা কারণ বলতে পারো, কারণ আমি যাচ্ছি হয়তো আমার পছন্দ হলো না, কি নেব ওরকম কিছু ডিসাইড করিনি এখনও। যা ভালো লাগবে তার মধ্যেই আমি চাইছি একটু মানে নিত্য পুজো করতে পারবো এরকম ধরনের ফুল নিতে। যদিও আমাদের এই গার্ডেন এরিয়ায় প্রচুরই ফুল গাছ আছে, এখান থেকে ফুল তুলে এখানের সোসাইটির যারা আছে তারা পুজো করে। সৌম্য তো রেগুলার এখান থেকেই ফুল তুলে নিয়ে যায়, কিন্তু তাও মাঝে মাঝে মনে হয় ঘরের ঠাকুরকে যদি আমার নিজের হাতের গাছের কোনো ফুল দিয়ে পুজো করতে পারি সেটা ভালো হয়। যে কারণে ইচ্ছা আছে একটু মানে ওখান থেকেই ব্যালকনি থেকে নিয়েই ঠাকুরের পুজো দিতে পারবো এই ধরনের কোনো গাছ নেওয়ার। দেখি গিয়ে। চলে এসেছি নার্সারিতে, তো দেখা যাক পছন্দসই গাছ পাই কি না। ভ্যারাইটি আছে অনেক, ইনডোর প্ল্যান্ট আছে অনেক ধরনের, তবে ইনডোর আমি কিছু নেব না, আউটডোরই নেব। দেখা যাক। বোগানভেলিয়া হয়তো ভেতরের দিকে আছে, এখানে খুব একটা চোখে পড়ছে না, যেগুলো আছে ভালো নয়। তো দেখি আগে। আমার তো এই নার্সারিতে খুব একটা সেরকম গাছ ভালো লাগলো না, একটাই শুধু নিয়েছি নয়নতারা গাছ। আর গরমের জন্য ওরাও বলছে খুব একটা স্টক ওদের কাছে নেই, আনছে না এত গরমের কারণে। তো চলো একবার পিসিআরে যাই, দেখি কিছু পছন্দ হয় কি না। নার্সারি থেকে বেরিয়েই তো দেখতে পেয়ে গেছি এখানে প্রচুর তরমুজ বিক্রি হচ্ছে, দু ধরনের, এগুলো এক ধরনের এগুলো এক ধরনের। এটা হচ্ছে 20 টাকা, এটা হচ্ছে 30 টাকা। তো এখান থেকে একটু তরমুজ নিয়ে নেবো, কারণ এই গরমের দিনে তরমুজ একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আমি সব জায়গাতেই গিয়ে জিজ্ঞেস করি ভেতরে লাল হবে, তো হ্যাঁ তো বলে দেয়। বাড়ি গিয়ে দেখি সেই ধরনের লাল হয় না। তো প্রত্যেকবারের মধ্যে এবারেও বললো লাল হবে। তো দেখা যাক। সৌম্য বলছে এখান থেকে নিও না, এটা তো তোমার পাড়া নয়, লাল না হলে তুমি বলতে আসতে পারবে না। বললাম থাক, একবার ভাগ্য পরীক্ষা করে দেখি। তো চলো এখান থেকে বেছে নিই। তরমুজ তো এখান থেকে নেওয়া হয়ে গেছে 4 কিলো, 80 টাকা হলো। দেখা যাক এবার গিয়ে লাল হয় কি না, নাকি সৌম্য? হবে হবে। চলো, ভগবানের নাম নিয়ে তো নেওয়া হলো। এ নাও ধরো, প্রচণ্ড ভারী। ওখান থেকে গাছ কেনার পর রূপসা তো বলেছিল পিসিআরে যাবে, কিন্তু আর গেল না, এখানে চলে এলো। এটা হচ্ছে, আচ্ছা ও বিকালে যাবে বলছে। এটা হচ্ছে আমাদের বাড়ির কাছে, সবথেকে কাছের নার্সারি এটা। আমি দুবার দুটো গাছ নিয়েছি, দুটোই চলে গেছে। এবারে দেখি আর একটা নয়নতারা অলরেডি কিনেছি। তুমি এমন হাতে নিয়ে ঘুরছো সৌম্য, ওরা ভাবে এখান থেকে আমি তুলে নিলাম। ওটা রেখে এসো, দেখাও কালারটা সবাই। হ্যাঁ এই যে এখান থেকে তো কোনো গাছ আমি নিলাম না, কারণ এই নার্সারিটায় অতিরিক্ত দাম। একটা বোগানভেলি বলছে আমার অরেঞ্জ কালারের পছন্দ হয়েছে, বললো 450 টাকা, যেটা পিসিআরে হার্ডলি 100 থেকে 150 টাকা দাম বলে। তো অতিরিক্ত দাম, যে কারণে আমি নিলাম না। আমি বিকেলবেলা পিসিআরেই যাব। নয়নতারা গাছ এদেরও অনেক ছিল, বলছে যে 100 টাকা করে। আমি
বলছে আমি অন্য নার্সারি থেকে এটা 40 টাকায় নিলাম, দিয়ে বলছে ভালোই পেয়েছেন, কিন্তু আমার এখানে হবে না। তো যাই হোক আমি নিয়ে বেরিয়ে পড়লাম। আমরা তো বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে চেঞ্জ করাও হয়ে গেছে। আর যে তরমুজগুলো এনেছিলাম সেগুলো ধুয়ে রাখলাম, এবার ওগুলো ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর যে গাছটা এনেছি সেই গাছটাকে আগে মানে বসিয়ে দেবো, কারণ এই সব কাজে আমার ধৈর্য বেশিক্ষণ ধরে রাখতে পারি না, যে আজকে নয় থাক কাল করব, ওরকমটা নয়। গাছটা বসিয়ে দিয়ে তারপর ঘর ঝাড়ু দেবো। তো তোমাদের দেখাই তরমুজগুলো কীরকম এনেছি। এই যে এই দুটো তরমুজ এনেছি, এই হলুদ দাগটা থাকলে খুব লাল হয়, এটাতে আর পেলাম না, এটা হলুদ দাগ ছাড়াই। তো ভালোভাবে ধুয়ে রেখেছি, জলটা ঝরে গেলে ফ্রিজে রেখে দেবো, তাতে ঠান্ডা হয়ে থাকবে। কালকে কাটবো, আজকে আর কাটবো না। আশা করছি তো লাল হবে, দেখা যাক। দুটোতে দাম নিল 80 টাকা, 2 কেজি করে আছে, তো 20 টাকা কেজি। এখন তো আমি বসে গেছি গাছ বসাতে। এই টবটায় মাটি ছিলই, সেই মাটিগুলো সমস্ত ঢাললাম। আর এটাতে আমি বাড়ি থেকে এনেছিলাম যে টগর গাছের বীজ আর একটা টগর গাছের চারা, যেটা মা দিয়েছিল। ভেবেছিলাম হয়তো হবে, কিন্তু আলটিমেটলি বীজগুলো থেকেও গাছ হলো না, আর যে গাছটা এনেছিলাম ওটাকেও বাঁচাতে পারলাম না। আসলে দুটো জায়গার ওয়েদার টোটালি চেঞ্জ, তো ওই কারণেই মনে হয় হলো না। কী কারণে হলো না আমি বুঝতে পারলাম না। যাই হোক, মাটিটাও আলাদা পুরো। হ্যাঁ, তারপর ওয়েদারেরও একটা ব্যাপার আছে, যেই কারণেই হয়তো। তো কী আর করবো, মায়ের সঙ্গেই এতক্ষণ কথা বলছিলাম, দিয়ে মাকে বলছি মা জানো গাছটা মরে গেছে, আজকে উবড়ে দিলাম। এতদিন তবু জল দিতাম, আশায় ছিলাম যে হবে হবে, কিন্তু আলটিমেটলি ওটা আর হবে না। আর ওই টবেই আমি এই নয়নতারা গাছটা বসাবো, তাহলে একটু বড় জায়গায় হলে না ফুলটা প্রচুর পরিমাণ ফুটবে, আশা করা যায়। দেখা যাক। আর এখানে একটা দেখো বেবি নয়নতারাও হয়েছে, এটা এই ছোটো টবেই রেখে দেবো। এটা একটু যখন বড় হবে তখন আবার এটা অন্য টবে দেবো, তাহলে রেগুলারের পুজোর ফুলটা এখান থেকে তুলে পুজো করতে খুব ভালো লাগে। আমি কোনোদিনও আমার গাছ থেকে তুলে ঠাকুরকে ফুল দিইনি। গোলাপ ফুল 1-2বার দিয়েছিলাম মনে হয়, তাছাড়া এমনি আমি তো ওই ধরনের ফুল গাছ লাগাই না যেগুলো নিত্য পুজোয় লাগে। তো এবার ইচ্ছা আছে ওই ধরনের। আজকে আমি ওই দুটো নার্সারিতেই বেল ফুল খুঁজলাম বা টগর ফুল, তো ওরা বললো যে না, এত গরমের জন্য আমরা আনছি না ওসব, এখন 1 মাস পরে একটু বৃষ্টি চালু হলে আবার আনবো। তো দেখা যাক, যদি বিকেলে গিয়ে পিসিআরে পাই তাহলে তো নিয়ে নেব, আর না হলে 1 মাস এখন অপেক্ষা করতে হবে। তবে এই বাড়ির কাছের যে নার্সারিটা, যেটাই দ্বিতীয়বার গেলাম, এটাতে যেন মানে অতিরিক্ত দাম, বলো সৌম্য? হ্যাঁ, এর একদম ভালো নয়। আর এদের গাছ টেকে না খুব একটা, কারণ আমি নিজে নিয়ে দেখেছি, তো আমি বাঁচাতে পারিনি মানে সে গাছ কেউই পারবে না। মানে এখানে যারা থাকে, এখানে অনেকে গাছ করে, অনেকে দেখে যে ওর বাড়ি গাছ আছে চলো আমিও করবো, দিয়ে আর মানে যত্ন করতে পারে না, দিয়ে মরে যায়। আর এখানে যত লোক গাছ করে বা কেনে দেখি, তারা সমস্ত এই টব নিয়ে চলে যায় ওখানে নার্সারিতেই ওরা বসিয়ে দেয়, মানে নিজেদের কোনো ওখানে কি বলবো গাছ বসানোর কোনো ইয়ে নেই, পারে না, ওরা খাটে না। তো আমি যেমন গাছ কিনে এনে বসাতে নিজে হাতে ভালো লাগে। আর আমি এটা একটা বাগান গ্রুপের একজনের থেকে শুনেছি যে গাছ যখন তুমি বসাচ্ছ হেসে হেসে গাছ বসাবে, তাহলে গাছও ফুলে ফলে তোমায় ভরিয়ে দেবে। ওই গোমড়া মুখে গাছ বসালে নাকি গাছ ভালো হয় না। তো এই জিনিসটা আমি এর আগে জানতাম না, রিসেন্টলি এটা আমি শিখেছি। তো দেখা যাক, হেসে হেসে গাছ বসালে ভালো, যদি ফুল পাওয়া যায় তো খুবই ভালো, সেটাই এবার করব। কারণ গাছ যখন বসাই হাসি কিনা খুব একটা মনে নেই, কাজ করতে হয় তো হাসি আসে কিনা। এটা একটা কথার কথা, ওরকম এটা কোনো মানে নেই, কারণ যারা ওই নার্সারিতে বসাচ্ছে ওরা তো হেসে হেসে হ্যাঁ, বসায় না। হ্যাঁ তাও তো ঠিক কথা, হ্যাঁ এটাও ভাবার বিষয়। আর সব ক্ষেত্রে যে বাঁচে তা নয়, আবার নার্সারি থেকে ওদের দিয়ে বসিয়ে আনলে মানেই যে তোমার গাছ বেঁচে থাকবে এমনটা নয়, মানে ভালো থাকবে এমনটা নয়। গাছ জিনিসটা হচ্ছে যে জানে সে পেরে যাবে। হুম। যত্ন শুধু নয়, জানতেও হয় কিভাবে করতে হয়। যত্ন তো অবশ্যই আছে, কিন্তু আগে জানতে হবে আর কি আমি করতে যেমন হয় না আলাদা করে হয়। কোনো সার টার দিই না, আমার কাছে খোল দেওয়া হয়, সর্ষের খোল আমি বাড়ি থেকে আনি, তাও এই বছর আনিনি, আগের বাড়িরগুলোই এখনো আমার প্রচুর থেকে গেছে, তো ওগুলোই আমি ব্যবহার করি। আজকে আর এটাতে দিলাম না, পরে খোল পচিয়ে জল দেব। দেখা যাক এই গাছ কিরম আমি করতে পারি।
এই যে গাছটা আমার সুন্দর করে বসিয়ে একদম জল দেওয়া হয়ে গেছে, তো দেখা যাক বাকি কুঁড়িগুলো কবে ফোটে। আশা করছি এত বড় টবে জায়গা পেয়ে গাছটা বেশ ভালোই বড় হবে আর অনেক ফুলও দেবে। কালারটা কিন্তু খুব মিষ্টি দেখো। তবে এই নয়নতারা গাছ বৃষ্টির জল পেলে মরে যায়, যেটা আমি জানি। এটা বিয়ের আগে আমার বাড়িতে এই ধরনের নয়নতারা ছিল, এটাও ওই একই মানে জাতের আর কি। হয়তো এই প্রবলেমটা হবে, তাই বৃষ্টি এলে টবটাকে আমাকে একটু সরিয়ে দিতে হবে। যদিও এখন বৃষ্টি হবে না, ওয়েদার আপডেট এরকমই বলছে, এখন বৃষ্টির কোনোই সম্ভাবনা নেই। তো যখন হবে তখন ওটাকে সরিয়ে দিতে হবে। আর যে বেবি নয়নতারাটা ছিল সেটা এখানে বসিয়ে দিয়েছি, জানি না এটা হবে কি না, দেখা যাক। যদি হয় তো ভালোই হবে, আর না হলেও কোনো অসুবিধা নেই, ওটাতে বীজ আছে, ওখান থেকে আবারও আমি করে ফেলতে পারবো। আর এই যে টবটা তোমরা দেখছো, এখানে আমি কিছু বীজ ছড়িয়েছিলাম, যেগুলো থেকে ছোট ছোট গাছ মাথা চারা দিয়ে বেরিয়েছে। তোমরা কি এটা বুঝতে পারছো কি গাছ? এটা হচ্ছে উচ্ছে গাছ। আমি এর আগে বাড়িতে উচ্ছে গাছ করেছি, উচ্ছে ধরেওছে, এই জালটা ধরে ধরে হয়ে যায়। তো এই কিছুদিন আগে সবজি কিনে এনেছিলাম, একটা উচ্ছে পেকে গিয়ে ফেটে গিয়েছিল, তো ওটা তো নষ্ট হলো, ওটা খেতে পারলাম না। তো তার বীজগুলো আমি এই টবটার মধ্যে দিয়ে দিয়েছিলাম, যেটা থেকে কিন্তু খুব সুন্দরভাবে দেখো চারা বেরিয়েছে, আর আরও কিছু চারা বেরোবে এই যে এই জায়গাগুলো। তো আবার আশা রাখা যায় আগের মতন উচ্ছে গাছ এখানেও হবে আর উচ্ছেও ধরবে। তো টুকটুক করে আবারও আমি বাগানটাকে আগের মতন করার চেষ্টা করছি, দেখা যাক। তোমাদের তো বলেছিলাম যে আজকে আমার লাঞ্চের ঝামেলা নেই, ডিনারের ঝামেলা নেই। তো লাঞ্চে আমি শুক্রবার থেকেই চিকেন পোলাও বানিয়ে রেখেছিলাম, যেটা থেকে গেছে। মানে আমি আজকে রান্না করব না বলেই আর কি রেখেছিলাম। তো এখন এটা গরম করে একটু স্যালাড কেটে দুজনে লাঞ্চটা সেরে নিই। বেশ অনেকটা সময়ের পর তো আবার তোমাদের সামনে এলাম। দুপুরের পর থেকে তো আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, খাওয়ার পর আর কি আর কিছুই শেয়ার করা হয়নি। আজকেও একটু শুয়েছিলাম আর চোখটা লেগে গিয়েছিল, উঠেছি অনেকটা দেরিতে, আর ওই জন্যই আমাদের আজকে বিকেলেও পিসিআরে যাওয়া হয়নি। তবে আজকে একটা গাছ কিনে এনেছি, মনটা একটু ভালো আছে, তাই আজকে না গেলেও অসুবিধা নেই। আর মানে আশেপাশে প্রত্যেকটা নার্সারিতেই দেখছি যে গাছের কালেকশন এখন খুবই কম। তার কারণ হচ্ছে গিয়ে এই গরমের জন্য মানুষ গাছ কিনে এনেও লাগিয়েও বাঁচাতে পারছে না। প্রচন্ড গরম, আর এখানে তো মেইনলি বৃষ্টির জলের উপরেই নির্ভরশীল এই জায়গাগুলো। তো বৃষ্টিরও সেরকম দেখা নেই। না। এতদিনে বৃষ্টি চালু হয়ে যাবার কথা, এতদিন তাই হতো, কিন্তু এখনো অবধি বৃষ্টি হয়নি, নামমাত্র হয়েছে। তো ওই জন্য একটা জলের শর্টেজের জন্য হতে পারে যে গাছগুলোর এরকম অবস্থা। আর মানে নার্সারিতেই গাছ কম কম, যদিও ইনডোর প্ল্যান্ট আছে, যেগুলো আউটডোরে রাখার ওই ধরনের গাছ একদমই নেই। এবার আমি তো ঘর সাজানোর জন্য নেব না, আমি নেব একটু পুজোর কাজে লাগবে বা একটু দেখতে ভালো লাগবে, ব্যালকানিতে রাখবো, এই কারণে। তো ওই জন্য সৌম্য বললো ছাড়ো, যখন ঘুমিয়েই পড়েছো যেতে হবে না। তবে চেষ্টা করব এই সপ্তাহের মধ্যে আমি গিয়ে 1-2 দিন আনতে একটা দুটো গাছ, দেখা যাক সকালের দিকে। সৌম্যর তো অফিস শুরু হয় ওই 11:15-20 থেকে, তার আগে গিয়ে একবার দেখে আসবো তবু পিসিআর। যদি পছন্দ হয় পরের দিনের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমাদের তো বললামই যে আজকে ডিনারটা বাইরে থেকে আনা হবে। এই ডিনার আনতে সৌম্য একাই বেরোচ্ছিল, আমাকে বললো চলো তুমিও একটু বেরো। জেনারেলি রবিবারগুলো আমাকে একটু কাজ করতে হয় বলে, মানে দিদির কাজটা আমাকে করতে হয় বলে আমি বেরোই না। তবে এটা এখন অভ্যেস হয়ে গেছে, বলো সৌম্য আমার। প্রথম প্রথম যখন দিদি এমনি সপ্তাহের মাঝখানে দিদি ছুটি নেয়ই না বলা চলে, তবুও যদি কখনো কখনো ছুটি নিত, আমার খুব মানে কীরকম একটা হতো আগের দিন থেকে, হ্যাঁ আমি পারবো এই ব্যাপারটা না করে করে। কিন্তু এখন প্রত্যেক রবিবার করতে হয় বলে এটা কিন্তু আমার অভ্যেস হয়ে গেছে, আর এটা বেশ আমার ভালোই লাগে। অনেক দিন পর যখন করেছিলাম হাতের যন্ত্রণা পায়ের যন্ত্রণা এগুলো হতো, কিন্তু এখন 4টে রবিবার হয়ে গেল আমি করছি, তাই আমার আর অসুবিধা হয় না, এটা অভ্যেস হয়ে গেছে। তাই আমিও একটু ওর সঙ্গে বেরোচ্ছি, একটু হাওয়া খাবো, প্লাস ডিনারটা নিয়ে চলে আসবো। তারপরে ডিনার করে 2-একটা কাজ আছে ভিডিও রিলেটেড, সেগুলো করে তারপর আমরা শোবো। চলো বকবক না করে বেরোই। আর কিছুক্ষণ আগে আমার দিদি ভিডিও কল করেছিল। দিদিদের গতকালের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম ওদের বাড়ির কালী পুজো, তো আজকে ভাসান আর কি, ঠাকুরের বিসর্জন। তো বরণ হচ্ছে এখন, সেটাই আমার দিদি ভিডিও কলে আমাকে দেখাচ্ছিল। বিয়ের আগে এই পুজোটায় আমিও থাকতাম, তো একটু মন খারাপ হয় যে যেতে পারি না, কিন্তু এখন আবার এগুলো অভ্যেস হয়ে গেছে। বড় বড় অনুষ্ঠানেই যেতে পারি না, এই ছোটোখাটো ব্যাপারগুলোতে আর মন খারাপ হয় না। এই রবিবার একঘেয়ে কাজ করার মতো এটাও আমার অভ্যেস হয়ে গেছে 3 বছরে। যাই হোক চলো এখন বেরোই, বেরিয়ে কি করছি সবটাই তোমাদের দেখাবো, তাই দেখতে থাকো।
আজকে সেরকম কোনো প্ল্যান নেই, আমরা ডিনার নিতে বেরিয়েছি কিন্তু আমরা এদিক ওদিক ঘুরি, রোজই একই রাস্তায় ঘুরপাক খাই। তো আজকে একটা নতুন জায়গা আমরা এক্সপ্লোর করছি। জানি না আমি সৌম্য ফিরে মানে নিজে চিনে ফিরতে পারবে কিনা, হয়তো গুগল ম্যাপের হেল্প নিতে হবে। কিন্তু যে জায়গাটায় ঢুকেছি কি সুন্দর জমজমাটি জায়গাটা, আর কত সুন্দর সুন্দর ফ্ল্যাট, মানে এইদিকে যে এত সুন্দর ফ্ল্যাট আছে বা জায়গাটা এতটা জমজমাটি আমরা জানতামই না। আমাদের বাড়ির খুবই কাছে কিন্তু আমরা জানতামই না। তো সৌম্যকে বলছি যে কি সুন্দর জায়গাটা, এত কাছে আছে কিন্তু আমরা কখনো আসিও নি, জানিও না। বেশ ভালো লাগলো, নতুন নতুন জায়গাগুলো এরকম এক্সপ্লোর করতে কিন্তু খুব ভালো লাগে। বেশ অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা চলে এসেছি ডিনার নিতে। তো এই দোকানটা থেকে সৌম্য আগের দিন ধোসা নিয়ে গিয়েছিল, 99 ভ্যারাইটি ধোসা থেকে। ভীষণ সুন্দর খেতে, আমি না এই সব ব্যাপারে ভীষণ চুজি। তো যে জায়গাটা আমার ভালো লাগে আমি সেই জায়গাতেই বারবার যাই। তো আগের দিন এই দোকানটা থেকে সৌম্য নিয়ে গিয়েছিল, বেশ ভালো লেগেছিল আমাদের দুজনেরই টেস্ট, বলো সৌম্য? হ্যাঁ, তো আজকে ওই জন্য এখান থেকেই ডিনারটা নিয়ে নেব। আর প্রাইসটাও রিজনেবল। এখন তো গ্যাসের ক্রাইসিসের জন্য সব জায়গায় রেটটা হাই হয়ে গেছে, আর অনেক অনেক নামকরা রেস্টুরেন্ট ব্যাঙ্গালোরে বন্ধও হয়ে গেছে, কিন্তু এরা এখনও বেশ ঠিকঠাক রিজনেবল প্রাইসেই কিন্তু খুব সুন্দরভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে। তো চলো আমরা এখান থেকে মশালা ধোসা আর দুটো বাটার প্লেন ধোসা পার্সেল করে বাড়ি নিয়ে চলে যাব, তাই তো সৌম্য? হ্যাঁ। চলো বলে দাও। কিছুক্ষণ আগে আমরা তো বাড়ি চলে এসেছি, আর খুব খিদেও পেয়ে গেছে, ওই জন্য আগে খেয়ে নিচ্ছি। এটা গরম গরম খেতে ভালো লাগে। আর এখানে ধোসার সাথে সাম্বার দেয় না, এই দোকানটায় দেয় না। একটা কিছু নারকোলের চাটনি, আর এই গ্রিন চাটনিটা কিসের জানি না। এটা পুদিনা। আচ্ছা। তো আর ধোসাটা খুব ভালো হ্যাঁ, বানায়। এটা বললো দোকানটা 1 মাস হলো খুলেছে, তো খেতে খুবই ভালো লাগে, মানে ভীষণ সুন্দর। টেস্টি খুব এদের ধোসা। আমরা আগে যেখান থেকে নিতাম দাম মোটামুটি একই পড়ছে দেখছি, কিন্তু এদের টেস্টটা বেটার। হ্যাঁ, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন, হ্যাঁ, যেটা ভালো লেগেছে। এর আগে একদিন আমার হাতে লেগেছিল, আমি রান্না করতে পারিনি, মানে ডিনার বানাতে পারিনি। তো সৌম্য সেদিন এই দোকানটা থেকে এনেছিল, তো আমার খেয়ে খুব ভালো লেগেছে, যে কারণে ওকে আমি বলেছি যে এবার যখনই মানে খাওয়ার ইচ্ছা হবে এদের এখান থেকেই আনবো। ভীষণ ভালো। তো চলো আগে খেয়ে নিই, কারণ ওটা গরম থাকতে থাকতে না খেলে ভালো লাগবে না। আমাদের ডিনার তো বেশ অনেকক্ষণ আগেই হয়ে গেছে, আর তারপর আমি আর সৌম্য একটুখানি ভিডিওর কাজ করছিলাম। তো সেই কাজগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে, এবার প্রচণ্ড ঘুম পাচ্ছে। আজকে অনেকটা তাড়াতাড়ি আমরা ডিনার করে নিয়েছি, জেনারেলি এতটা তাড়াতাড়ি আমরা খাই না, যদিও উচিত এর থেকেও আগে খাওয়া, কিন্তু আমাদের হয়ে ওঠে না। আর খিদে পায় না, সন্ধেবেলা এটা ওটা খেয়ে পেট ভার হয়ে যায়, আর টাইমলি ডিনারটা করা হয় না। কিন্তু আজকে যেহেতু বাইরে বেরিয়েও এটা ওটা সেই অর্থে খাওয়াই হয়নি, তাই তাড়াতাড়ি এসে খিদে পেয়ে গিয়েছিল আর খেয়েও নিয়েছি। রান্নাঘর ক্লিন করা, তারপর যা যা কাজ থেকে সব করে ভিডিওর কাজও বেশ অনেকটা হয়ে গেল। এবার মনে হচ্ছে যে না, এবার চোখটা বন্ধ হয়ে আসছে, যদিও এক্ষুনি শুয়ে ঘুমোবো তা নয়, দুজনেই একটু ফোন দেখবো, তারপর ঘুম হবে। তো চলো আজকের ব্লগটাকে তাহলে এখান থেকেই এন্ড করে দিচ্ছি। আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো তারা প্লিজ পেজটাকে লাইক ফলো করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। আজকের মতন গুড নাইট, টাটা।